আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব রুই মাছ দিয়ে আলু বেগুন সিমের তরকারি। এই রেসিপিটি আমি আমার মতো করে রান্না করছি, একদম সহজভাবে। ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মাছের তরকারি রান্নার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 4 পিস রুই মাছ। মাছটাকে আমি প্রথমে ভেজে নেব। ভেজে নিয়ে রান্না করলে আমার কাছে তরকারিটা মজা লাগে। মাছ ভাজার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, সামান্য তেল, একটু রসুন বাটা আর একটু জিরে বাটা দিয়ে মাছটাকে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে চুলাতে একটি তাওয়া দিয়ে মাঝারি আঁচে তাওয়াটাকে গরম করে নেব। তাওয়াটা ভালোভাবে কিছুক্ষণ গরম করার পর তাওয়াতে দিয়ে দিব সামান্য সাদা তেল। এরপর তেলটাকেও ভালোভাবে গরম করে নেব। তেল গরম হওয়ার আগে মাছ দিলে তাওয়াতে মাছ আটকে ভেঙে যাবে, তাই তেলটা গরম হওয়ার পর এক পিস করে সবগুলো মাছ আস্তে আস্তে তাওয়াতে দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পর এক পিঠ লাল হওয়া পর্যন্ত অপেক্ষাতে থাকবো। যখন এক পাশ লাল হয়ে যাবে তখন মাছগুলো সাবধানে উল্টিয়ে দেব। আমার কাছে মাছগুলো কড়া করে ভেজে নিলেই ভালো লাগে, তাই আমি মাছগুলোকে কড়া করে ভেজে নেব। যখন মাছগুলো ভাজা হয়ে যাবে তখন বাটিতে তুলে নেব। আপনাদের যদি কড়া মাছ ভাজা ভালো না লাগে তাহলে আপনারা চাইলে হালকা করে ভেজে নিতে পারেন। এখন তরকারি রান্নার জন্য চুলাতে একটি কড়াই দিয়ে তাতে তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর তার মধ্যে দিয়ে দিব একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে বাটিতে গুলে রাখা সামান্য পানি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা বাটা এবং রসুন বাটার মিশ্রণ। মশলা ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো যত ভালো হবে তরকারিও তত বেশি মজা হবে। কিছুক্ষণ পর যখন বলক আসবে তখন এর মধ্যে দিয়ে দিব কয়েক ফালি কাঁচামরিচ। পাশে ধুয়ে কেটে রেখেছি আলু, বেগুন এবং সিম। মশলা ভালোভাবে কষানো হয়ে যখন তেল ছেড়ে দিবে তখন এর মধ্যে দিয়ে দিব পাশে ধুয়ে রাখা কেটে রাখা আলু, বেগুন এবং সিম। সবজিগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে দিয়ে 5 মিনিট জাল কষিয়ে নেব। ঢাকনা তুলে আবার কিছুক্ষণ নেড়ে দেব। এভাবেই কিছুক্ষণ ভালো মতন কষিয়ে নেব। কষানো যখন হয়ে যাবে তখন এর মধ্যে প্রয়োজন মতো পানি যোগ করব সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। এভাবে 20 মিনিট রান্না করার পর যখন বলক চলে আসবে তখন ধনেপাতা দিয়ে মাছ দিয়ে আবার 10 মিনিট রান্না করে নেব। যখন ঝোল শুকিয়ে পছন্দ মতন হবে তখন জাল অফ করে দিব। আপনারা আপনাদের পছন্দ মতন ঝোল রাখতে পারেন, কম বা বেশি যে যেমন পছন্দ করেন। আমি ঝোল কম খেতে পছন্দ করি, তাই ঝোলটা আমি কম করে নিয়েছি। রেসিপিটি একদম অত্যন্ত সহজ এবং সাধারণভাবে দেওয়ার চেষ্টা করেছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করে কমেন্ট করে পাশে থাকবেন।